হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। সকলে কেমন আছো বলো। একটা কি কথা জানো তো, কাজ যদি মনের মতন হয় তাহলে করতে ভালো লাগে, আর কাজ যদি মনের মতন না হয় তো তোমার দেখবে কিছুই ভালো লাগবে না। সেই রকম হয়ে গেছে আমারও। কাজ বাধ্যতামূলকভাবে কাজ করছি, কিন্তু যে কাজটা করছি না, আমার মন নেই আর করার মতন। কারণ আমি বিরক্ত হয়ে গেছি, এই কাজটা করব আমি না, পুরো বিরক্ত হয়ে গেছি। চাই আমি অন্য কিছু করতে বা নতুন কিছু স্টার্ট আপ করতে বা নতুন কিছু, কিন্তু কোনোটাতেই কিছু করে উঠতে পারছি না। কি করব, সবসময় মনটা আনচান আনচান হয়ে যাচ্ছে, মাথাটা ঘুরপাক খাচ্ছে। কি করব কি করব কি করব। তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে একটু বলো। কারণ এই চিন্তা ভাবনা করতে 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 আমার মাথাটা যাচ্ছে পুরো একদম খারাপ হয়ে। গেছিলাম আজকে অনেক দূর, গেছিলাম একটা নতুন প্রজেক্ট পেয়েছি, সেই প্রজেক্টের কাজ আজকে থেকে শুরু করলাম। আজকে সানডে যেহেতু শুরু করার কথা নয়, কিন্তু এতই আমাকে ম্যানেজারের চাপ দিচ্ছে যে আমি বেরোচ্ছি না, পোর্টফোলিও রিটার্ন করে দেবো, কি করব সেটা নিয়ে বলছে। আমি বললাম না, পোর্টফোলিও ফেরত দিয়ে দিলে আর করবোই বা কী, কিছু তো করার নেই। সেই জন্য বললাম যে না, আজকে আমি দুটো কেস অন্তত ভিজিট করে দুটো কেসের ফিডব্যাকটা দেবো। তো গেছিলাম আমি আমতা 10 নম্বর থেকে, ধর্মতলা থেকে হয়ে সব কিছু ওদিক থেকে ঘুরে টুরে আমি গেলাম জুয়ারগড়ের ভেতর দিয়ে গেলাম মহিষরেখা ব্রিজ। তোমরা সকলে কি মহিষরেখা ব্রিজ চেনো, জানো? যারা হাওড়া উলুবেড়িয়ার দিকে থাকো তারা মহিষরেখা ব্রিজ চিনতে পারবে, যারা অন্য যে কোনো জায়গায় থাকলে তারা চিনতে পারবে না। তো মহিষরেখা ব্রিজে গেলাম, সেখান থেকে কাজ মেটালাম, সেখান থেকে কাজ মিটিয়ে আবার এলাম বিসিপুরে এসে একটা ঘটনা ঘটলো। বিসিপুর পাম্পে থেকে আমি তেল নিলাম। তেল নিয়ে যেই জায়গাটা লরিগুলো থাকে, সেই লরিগুলোর ওই জায়গাটা থেকে আমি বেরিয়ে বিসিপুরের দিকে আসছিলাম। একটা কলেজ আছে বিসিপুর, সেই কলেজটা ক্রস করলাম, ব্যাস হয়ে গেল। আমার গাড়ি গেল পুরো পাঞ্চার হয়ে। কি করব, মাথায় হাত। আমি তো মানে গাড়ি টেনে টেনে নিয়ে আসতেই পারছি না। তারপরে সেইখান থেকে অনেকজন লোককে হেল্প চাইলাম। তারপরে তারা আমাকে হেল্প তো করতে পারছিল না, কারণ রাত্রিবেলা সব খেয়ে লোড মামা হয়ে গেছে, সব পাতা খেয়ে চাটা হয়ে গেছে। তো আমি ওইখান থেকে বাড়ি কিভাবে ফিরলাম সেটা দেখার জন্য আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকো। আবার পরের দিন বলবো।